আমার মতে যে কোনো দল, সেটা যেই দলই হোক না কেন, যারা মানে একটা ক্রাইমের একটা কথা উল্লেখ থাকবে যে যারা এই ধরনের ক্রাইম করবে তারই নিবন্ধন বাতিল হয়ে যাবে, এ ধরনের একটা আইন করা উচিত। আচ্ছা জ্ঞানী আপু, তোকে একটা প্রশ্ন করি, তুই কত দেখলি? মুই কি কোনো সময় কইস মুই জ্ঞানী আবুল? জ্ঞানী আবুল কনকে? না, মানুষ তো জ্ঞানী আবুল কয়তো, তাই জন্য আমিও বলুন তো জ্ঞানী আবুল। ওগুলা প্রশ্ন স্যার, আসিফ নজরুল স্যার কেন এই মানে আওয়ামী লীগকে বাদ করা সম্পর্কে তিনি দ্বিমত পোষণ করলেন? কি জন্য আসিফ নজরুল স্যার মানে আওয়ামী লীগকে বাদের পক্ষে না? এটা সম্পর্কে তোর কি ধারণা? কত দম শোনো। আসিফ নজরুল স্যারকে আমি একসময় অনেক ভালোবাসতাম, কারণ আসিফ নজরুল স্যার কখনো মিথ্যাকে ভালোবাসে না, অন্যায়কে ভালোবাসে না। এই জন্যে আসিফ নজরুল স্যারকে আমি খুব ভালোবাসতাম। তার অনেক টক শো আমি শুনেছি, তার মধ্যে আমার অনেক ভালো লাগছে আসিফ নজরুল স্যারকে, কারণ তিনি অন্যায়কে বুক ফুলে প্রতিবাদ করত। আর এখন তিনি বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তিনি চান না। আসলে আওয়ামী লীগ নাকি একটা বড় দল, তার এই দেশের মধ্যে অনেক ঐতিহ্য রয়েছে, দেশের স্বাধীনতার পক্ষে তার অনেক ঐতিহ্য রয়েছে, এই জন্য তিনি এই দলকে নিষিদ্ধ করতে চান না। কিন্তু আমার স্যারের কাছে একটি প্রশ্ন, যদি কোনো ব্যক্তি আগে সুনাম মানে অর্জন করে আর তারপরে তো সে যদি অনেক অন্যায় কাজ করে, তাহলে কি সেটা অন্যায় হবে না? স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার এই প্রশ্নের উত্তর অবশ্যই আমাকে দেবেন বা তিনি জানাবেন জনগণকে, যে একজন যদি কোনো সময় সুনাম অর্জন করে তারপরে সে অন্যায় করতে পারবে নির্দ্বিধায়, স্যারের কি এই মত নাকি? আমি জানি আমি জানি স্যার হয়তো বলবে যে অন্যায়কারীর অবশ্যই শাস্তি হবে, কিন্তু আমার প্রশ্ন হলো যে অন্যায়কারীর শাস্তি হবে, ভালো কথা, যে অন্যায় করবে তার শাস্তি হবে, কিন্তু যে গ্রুপটা অন্যায় করছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দল, যেমন আওয়ামী লীগ একটা দল, একটা গ্রুপ, এরা যে অন্যায় করছে, এই গ্রুপটাকে কি বাদ করা যায় না? যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার এখন সংবিধানে নাই, কিন্তু ওনারা আবার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসতে চাইছে। কেন নিয়ে আসবে তত্ত্বাবধায়ক সরকার? এখন অন্য একজনকে দেখ না, সে তার আন্ডারে নির্বাচন হোক, তত্ত্বাবধায়ক সরকারের তো সংবিধান থেকে চেঞ্জ করার দরকার নাই, কারণ ওরা জানে অন্য যে একজন আসবে তাকেও বিশ্বাস করা যায় না। এই জন্য ওনারা আইনটাই পরিবর্তন করতে চাচ্ছে। এই জন্য আমি বলি যে আওয়ামী লীগ যে এত গুম খুন অন্যায় অত্যাচার নির্যাতন এত কিছু করছে, এই জন্য এই দলটাকে বাদ দেওয়া উচিত, যেভাবে আইনটাকে চেঞ্জ করা উচিত সেভাবে দলটাকেই বাদ দেওয়া উচিত আমার মতে। শুধু এই দল না, যে কোনো দল যারা অন্যায় করবে তাদেরকে মানে দলকেই বহিষ্কার করা উচিত, মানে দলেই আর থাকবে না, নিবন্ধন থাকবে না, এটা বাদ দেওয়া উচিত। আর যদি এটা বাদ দেয় তাহলে দেখা যাবে পরবর্তীতে কেউ অন্যায় করতে মানে সাহস পাবে না, অর্থাৎ তখন তারা জানবে যে আমি যদি অন্যায় করি তাহলে আমার নিবন্ধন বাতিল হয়ে যাবে। তাই আমার মতে যে কারণ এটা তো প্রমাণিত যে আওয়ামী লীগ এত গুম খুন অন্যায় অত্যাচার নির্যাতন টাকা মানি লন্ডারিং, মানে কত কিছুর সঙ্গে তারা লুটপাটের সঙ্গে জড়িত। এত কিছুর মধ্যে যারা এই দলকে, তারপরও যদি আসিফ নজরুল স্যার বলে যে এই দলকে একটা বড় দল বা ইয়া দল, তাহলে এখানে আমার বলার কিছু থাকে না। কিন্তু যদি যে এত ধরনের অন্যায় করবে অত্যাচার করবে সেই দলের নিবন্ধনে বাতিল হয়ে যাবে, এইরকম যদি আইন হয় তাহলে পরবর্তীতে কেউ অন্যায় করতে সাহস পাবে না, এটা আমার অভিমত। আসিফ নজরুল স্যারকে আমি এত ভালোবাসতাম সে কথা কাউকে বলে মানে বোঝাতে পারবো না। আসিফ নজরুল স্যার যখন এই যে আপনার এই যে উপদেষ্টা পদে যখন উনি পদটা পেলেন, তখন আমি এত খুশি হয়ে গেছি যে ওখানে তিনি উপদেষ্টা যখন পদ পেয়ে গেছিলেন ইয়ের মধ্যে, কেয়ারটেকার গভর্নমেন্টের যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের যখন একটা পদে উনি আসছিলেন, তখন আমি অনেক খুশি হয়েছি, কারণ আমি ভাবছিলাম যে আসিফ নজরুল স্যার থাকা মানে আমি থাকা একই কথা। আমি মনে হয় আসিফ নজরুল স্যারের হৃদয়ের ভিতরে প্রবেশ করে গেছিলাম, যে মানে আসিফ নজরুল স্যার সরকারে আছে মানে আমি নিজেকেই মনে করি আমি সরকারে আছি। কিন্তু আসিফ নজরুল স্যারের কিছু কথা শুনে আমি নিজেকে আসিফ নজরুল স্যারের ভেতর থেকে বাইর করে নিয়ে আসছি, কারণ এ ধরনের কথা আমি মানি না। অন্যায় যে করবে তাকেই আমি নিবন্ধন বাতিল করে দেব, কারণ অন্যায়ের একটা সীমারেখা আছে। আওয়ামী লীগ এত অন্যায় করছে যার সীমারেখা অতিক্রম করে ফেলছে। এই জন্য আমি
আসিফ নজরুল স্যারকে বলতে চাই যে ধরেন আমি একটা বিশ্ববিদ্যালয় একটা নির্মাণ করলাম, কারণ একটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা মানে একটা ভালো একটা গুণগত দিক। এখন আমি একটা বিশ্ববিদ্যালয় নির্মাণ করার পর সেই বিশ্ববিদ্যালয়ে আমি বিভিন্ন অনৈতিক কাজ করা শুরু করলাম। এক কথা আমি যেটা মুখে আনতে চাই না, তারপরও বলছি বোঝানোর ক্ষেত্রে। ধরেন ধর্ষণ, এটা সেটা, মানে অত্যাচার, নির্যাতন সব কিছু আমি করলাম। তাহলে আমি যেহেতু একটা ভালো কাজ করছি, যে বিশ্ববিদ্যালয়ে আমি একটা নির্মাণ করছি, আর এখন আমি অন্যায় কাজগুলোর সঙ্গে যে আমি সম্পৃক্ত, তার মানে কি ভালো কাজ করার কারণে আমার এই অন্যায় কাজগুলো সবগুলো বৈধ হয়ে যাবে? মানে আমার বিচার হবে না? মানে আমাকে ওখান থেকে বহিষ্কার করা হবে না? তাহলে ঠিক একইভাবে যে অন্যায় করবে তারই নিবন্ধন বাতিল করা উচিত। তাহলে সমাজ থেকে অন্যায় নির্মূল হবে স্যার। যে দলই হোক না কেন, যে দলই ক্রাইম করবে, ক্রাইমের সঙ্গে জড়িত থাকবে, তারই নিবন্ধন বাতিল হয়ে যাবে। এ ধরনের আইন করা উচিত। যে সেটা যত বড় দল হোক বা ছোট দল হোক, এখানে জামাত, বিএনপি, জাতীয় পার্টি বা আওয়ামী লীগ কোনো নাই। এক কথা যে কোনো দলই হোক, যে অন্যায় করবে, মানে এই ধরনের ক্রাইমের কিছু থাকবে, যে এই ধরনের মানি লন্ডারিং, এই ধরনের গুম খুন হত্যাকাণ্ড, এগুলো কিছু উল্লেখ থাকবে যে যারা এই ধরনের ক্রাইম করবে তারই নিবন্ধন বাতিল হয়ে যাবে। এ ধরনের একটা আইন করা উচিত। তাহলে দেখা যাবে অন্যায় সমাজে থাকবে না, সমাজ থেকে অন্যায় নির্মূল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, দেখি যে তোর কথার পরিপ্রেক্ষিতে জনগণের মতামত কি এবং আসিফ নজরুল স্যারের মতামত কি। এই দুই মতামত জানার অপেক্ষায় রইলাম।